আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব একটু অন্য ফ্লেভারের আলু বেগুনের একটা তরকারি। যারা সবজি খাইতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে আমার মনে হয় আর কি। দারুণ স্বাদের জিনিসটা, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা বেগুন এক একটা 6 টুকরা করে কেটে নিয়েছি। এর সাথে আমি একটু লবণ আর হলুদ মেখে রাখবো ভাজার জন্য। বাস, বেশ ভালো মতোই মাখা হয়ে গেল। এখন আমার এগুলোকে ভেজে নিতে হবে। আমি চুলায় 2 টেবিল চামচ সরষের তেল গরম করে ওর মধ্যে 3টা আলু প্রতিটা 4 টুকরা করে কেটে রাখছি, ওগুলোকে আমি একটু ভেজে নিব। আলুগুলাকে মাঝারি আঁচে একটু ভাজতে হবে যাতে আলুগুলা 50%-এর উপরে সিদ্ধ হয়ে যায়, কিন্তু খুব একটা পোড়া দাগ না লাগে। আমি আলুগুলাকে দিয়ে জালটা কমায় একটু ঢেকে দিই, একটু পরপর নেড়ে দিব, তাহলে এটা ভালো মতো সিদ্ধ হইতে পারবে, কিন্তু দাগ লাগবে না। 3-4 মিনিট আলুগুলাকে ভেজে দেখেন হালকা বাদামি দাগ লাগা শুরু করছে, কিন্তু খুব কম আছে ভাজতেছি। মোটামুটিভাবে 50%-এর মতো এটা সিদ্ধ হয়ে গেছে, কালার দেখলেই বোঝা যায়। এখন আমি আলুগুলাকে উঠায় নেব। উঠায় সেই একই তেলে আমি বেগুনগুলাকে দিয়ে একটু ভেজে নিব। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দিচ্ছি। বেগুনগুলা যাতে একটু বাদামি দাগ লাগে, কিন্তু বেশি সিদ্ধ হয়ে না যায়। সিদ্ধ হয়ে গেলে এগুলা অনেকটা নেচা যাবে আর কি। যদি এমনি না থাকবে অমনি না থাকবে তারপরে আর কি। এইগুলাকে আমি একটু হাই ফ্লেমে ভেজে নিব। এইগুলা 2-3 মিনিট হাই হিটে বেগুনটা ভেজেই আমি এটাকে তুলে ফেলবো। যেই পাত্রে বেগুন রাখছিলাম সেই পাত্রে উঠে ফেলি। চুলার জালটা এটাকে একটু কমায় দেই, এর আমার তেলটা পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি আগে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিব। যে কোনো তেলই রান্না করা যায়, আমি সরিষার তেল ব্যবহার করতেছি। দেশীয় পণ্য, এটাই আগে ব্যবহার করিনি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা, 1 চা চামচ সফ মানে গুয়া মৌরি, এইটা একটু ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ড ভেজেই এর মধ্যে আমি আধা কাপের থেকে কিছু বেশি দেশি পেঁয়াজ ফালি করা ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব। 3-4 মিনিট পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি হওয়া শুরু করবে, তখন এর মধ্যে আমি দিব 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, মানে 2টা মিলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 4টা কাঁচামরিচ আমি একটু থেতলায় রাখছি, বেটে রাখছি, বাটার চেষ্টা করছিলাম, হয় নাই মিহিন, ওইটা দিব। মিহিন না হইলেও চলবে, কিন্তু কোনো মতে একটু থেতলায় একটু দিলেই হয় আমার মতো। এখন দিয়ে এইটার সাথে একটু নেড়ে আদা রসুনের পানিটুকু একটু শুকায় নিব। কয়েক সেকেন্ড নাড়লেই হবে। এই আধা মিনিটের মধ্যেই পানিটা শুকাই গেলে আমি চুলার জালটা একটু কমাই দিয়ে নিলে পুড়ে যাবে। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আমি 2 বারে দিলাম আমার চামচটা ছোট থেকে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, খুব বেশি দিব না, কাঁচামরিচ দেওয়া হয়েছে। আধা চামচের একটু বেশি দিলাম। আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব। খুবই অল্প পানি দিব, খুব বেশি না। এই মিনিট খানেক ভুনে তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিব 1টা টমেটো, আমি কুচি করে রাখছি, ওইটা দিব। একই সাথে আমি একটু লবণ দিয়ে দিব যাতে টমেটোটা জলদি সিদ্ধ হয়। পরে খেয়ে দিয়ে আরও লবণ দিব নাকি পরে দেখবো। আপাতত এটা দিয়ে এটাকে একটু ভুনে নিই আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর অল্প একটু পানি দিয়ে দিই, একদম শুকনা শুকনা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিই। বাস, এখন কম আছেই আমি টমেটোটাকে ভুনে নিব। সবচেয়ে ভালো হচ্ছে আঁচটা একদম কমায় একটু ঢেকে দিই, একটা জলদি হবে। 2-1 বার নেড়ে দিব মাঝখানে। 3-4 মিনিট ভেজে টমেটোগুলো নরম হয়ে গেলে তেলও ছেড়ে দিচ্ছে,
একটু পানি পানি আছে, অসুবিধা নাই, কারণ পানিটুকু আমার লাগবে, আরও পানি দিতে হবে হয়তো। এর মধ্যে আমি আলুগুলাকে দিয়ে দিব। আলুগুলাকে দিয়ে এখন এর সাথে একটু আমার চেঁচে চেঁচে তেলগুলোও দিয়ে দিই এর সাথে, আলুর সাথে যেগুলো আসছিল এর সাথে মিলায় আমার একটু ভেজে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এর সাথে একটু পানি পানি ভাব আছে, এর মধ্যে আলুটা একটু ভালো মতোই বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে, কারণ বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এটা প্রায় সিদ্ধ হওয়ার মতোই আছে যতদূর আমি ভাবছি, তাতে আর কি রেখে দিলে এটা অটোমেটিক সিদ্ধ হইতে থাকে। তো আলুটাকে সাথে ঢেকে 3-4 মিনিট আমি জাল দিব, 2-1 মাঝখানে আমি নেড়ে দিব। আমি কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি ভাজতেছি এটাকে, যাতে পুড়ে না যায়। মিনিট 5 ভেজে কয়েকবার নেড়ে দিচ্ছিলাম আমি। এই দেখেন আলুগুলা মোটামুটিভাবে 90%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলে 90% না পুরাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে এই বেগুনগুলা, তেলটুকু চেঁচে পুছে দিয়ে দিই। আর 2টা টমেটো আমি এইভাবে লম্বা করে ফালি করে রাখছি, টমেটোর ভিতরের বিচিগুলো আমি ফেলে দিছি, ওই টমেটোগুলো দিয়ে দিব এর সাথে। এখন চুলার জালটা একটু বাড়ায় দিই, একদম কম আঁচে আমি রান্না করতেছিলাম। এর সাথে একটু ভালো মতো মিশাই নিই। মিশানোর আগে আমার যেটা করতে হবে, সেটা এখানে অল্প একটু পানি দিতে হবে। তো আমি ওই বেগুনের ইয়েটা ধুয়েই প্রায় আধা কাপই দেই, আধা কাপের মতো পানি দিয়ে দিই এর মধ্যে। এটাকে এখন ভালো মতো মিশাই দিই, আমি বুঝতে পারবো লবণ তখন সব ঠিক হয়েছে কি। বেগুনগুলো ভেঙে ভেঙেও যাচ্ছে, যাই হোক টমেটোটা হলে আমার হয়ে যায়। আমি একটু খেয়ে দেখি, হ্যাঁ যথেষ্ট আছে, আর কিছু দরকার নাই। এখন আমি এটাকে ঢেকে মাঝারি থেকে একটু কম আঁচে জাল দিব, টমেটোটা খালি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। বেগুনগুলো হওয়াই আছে, এটা আরও নরম হয়ে যাবে, আলুটা হয়ে গেছে। 5 মিনিটের মতো জাল দিয়ে আমি 2বার নেড়ে দিচ্ছিলাম। এই দেখেন কোনো পানি টানি নাই, সব শুকায় গেছে নিচে, শুধুমাত্র তেলের উপরে আছে। যাই হোক এখন আমি এর মধ্যে টমেটো গলে গেছে, এখন আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিব, আধা চামচেরও একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে হালকা হাতে মিলাই দিই। এই বেগুনগুলোও গলে যাচ্ছে। বাস চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদের আমি এখনই বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু বেগুন টমেটোর তরকারি। একটু অন্য ধরনের ফ্লেভার, বিশেষ করে গুয়া মৌরিটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। দারুণ মজা খাইতে, তৈরি করা খুব সোজা। যারা সবজি পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন, অসাধারণ স্বাদের একটা সবজি রান্না। বিশেষ করে গুয়া মৌরি মানে মিষ্টি সব কিংবা হস যে যেটাই বলেন না কেন, ওইটা দেওয়ায় একটা আলাদা ফ্লেভার আসে। এইটাই গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।